গাইস দেখো, এটা পেকে গেছে না, এটা কিন্তু এখনও ছেঁড়া যাবে না, কারণ এটা দেখো কত মৌসুম্বি হয়েছে গাইস। পুরো একটা গাছের মধ্যে কমসে কম কতগুলো দেখো গাইস, একটা ডালের মধ্যে দেখো কতগুলো। গাছের গোড়ায় পচা ধরবে তার জন্য। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এরা প্রত্যেকটা গাছের গোড়ায় স্প্রে করছে যাতে গাছের কোনো ক্ষতি। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে যাচ্ছি আমরা নতুন একটি জায়গায়, যে জায়গাটা হচ্ছে গিয়ে একটা ফ্রুট ফার্ম আছে। আমি যাচ্ছি আর এদিকে মলয় যাচ্ছে, এই দুজনেই আজকে যাব। জায়গাটা দেখি, এক্সপ্লোর করি এবং তোমাদেরকেও দেখাই, আর পুরো ব্লগটা দেখবে। চলো। ফাইনালি এখন আমরা রিভার বেডে চলে আসি। এটা হচ্ছে পানবাড়ি 0 পয়েন্ট, আর আমাদের যেতে লাগবে ঠিক ওই জায়গাটায়। তো আমরা এখন এখান থেকে ব্যাক করবো, মানে এই রাস্তাটা রিভার বেড দিয়ে যাওয়া যাবে না, জন্য যে রাস্তা দিয়ে এলাম এই রাস্তা দিয়ে সোজা এখানে বাইক নিয়ে সোজা বাদ দিয়ে যেতে হবে, ওখানে বাইক রাখতে হবে, তারপরে যেতে হবে। তো চলো। গাইস, আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখান থেকে আমাদের বাইক নদীর উপর দিয়ে নিয়ে যেতে হবে, আর আমাদের সামনেই দেখো এই নদীটা পার করতে হবে, আমাদের এদিকে যেতে হবে। আর ওখানে একটা সামনেই বাড়ি আছে দেখা যাচ্ছে, তো ওখানে যেতে হবে আমাদের। তো চলো। তো আমরা নদীর থেকে বেরিয়ে গেছি, এখন এটা হচ্ছে নদীর চর। আমাদের লক্ষ্য হচ্ছে ওইটা, ওইদিকে যেতে লাগবে। তো গাইস, ফাইনালি চলে এসেছি সেই বাগানে, আর এখন ঢুকবো আমরা। এই যে বাইক, নদী পার করলাম, আর এই যে কাকা। তো গাইস, ফাইনালি চলে এসেছি সেই মৌসুম্বি বাগান, একদম নদীর পাশেই। এই যে বাইক, আর গেট দিয়ে ঢুকলাম। আর চলো ভেতরে যাই এখন। গাইস, এখন ভেতরে যাচ্ছি, আঙ্কেলদের থেকে পারমিশন নিলাম, এখন ভেতরে যাব এবং ওদের কাজ করছে, সেই কাজগুলো তোমাদেরকে দেখাবো। আর দেখো এখানে কত বাগান গাইস, কত গাছ, নাই নাই করে ওখানে 1,500 থেকে 2,000 গাছ হবে এই জায়গাতে। দেখো কীরকম লাগছে, কত সুন্দর লাগছে গাছ। দেখো এগুলো যখন পাকবে আরও সুন্দর লাগবে, এখন তো পুরো কাঁচা। তো এটা হচ্ছে কি একদম আমাদের যে পুজো হয়, পুজোর পরে পরে মানে সিজনে, শীতকালে এগুলো পেকে যাবে, খুব সুন্দর লাগছে। দেখো এদের হচ্ছে গিয়ে থাকার জায়গা, তো এখানে ওয়ার্কাররা থাকে এবং কাজ করে। তো আমরা যাবো এই দিকটাতে। সাইকেলু। তো গাইস, এরা যাচ্ছে এখন স্প্রে করতে। দেখো ভাই, দেখো কত মৌসুম্বি হয়েছে গাইস। পুরো একটা গাছের মধ্যে কমসে কম 150 থেকে 200 টাকা মৌসুম্বি হবে। দেখো গাইস কতগুলো, দেখো গাইস একটা ডালের মধ্যে দেখো কতগুলো, বাপ রে বাপ, অসাধারণ। তো গাইস, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো এরকমই সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চলো এখন ভেতরে যাই এবং তোমাদেরকে দেখাই ওরা কীভাবে কাজ করছে। চলো গাইস, দেখো এটা পেকে গেছে না, এটা কিন্তু এখনও ছেঁড়া যাবে না, কারণ এটা একটা পেকেছে, আর বাদ বাকি গাছে কিন্তু একটা পাকেনি, তার মানে এটা এখনও পুরোপুরিভাবে পাকেনি। দেখো কয়েকটা পড়েওছে নিচে, এগুলো খাওয়া যায় না, এগুলো ছোট। তো গাইস, যত ভেতরে যাচ্ছে তত কিন্তু আরও জঙ্গল ঘন হয়ে আসছে, আর এত গাছ গাইস দেখে মনটা পুরো খুশিতে ভরে গেল। আর এগুলো যখন পাকবে তখন তো আরোই সুন্দর লাগবে। দেখো গাইস, একটার মধ্যে পুরোটাই পুরো পেকে পেকে আছে, এগুলো এখনও তোলার সিজন আসেনি সময়। এখানে দেখো গাইস কত পড়ে আছে গাইস, দেখো গাছ। তো গাইস, এই যে ওরা মেশিন দিয়ে স্প্রে করছে এবং গাছের গোড়ায়। দাদারা কিসের জন্য? গাছের গোড়ায় পচা ধরবে তার জন্য। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছ এরা প্রত্যেকটা গাছের গোড়ায়
স্প্রে করছে যাতে গাছের কোনো ক্ষতি না হয়, যাতে এই ধরনের না পচে যায়। দেখতে পাচ্ছ, এটা যাতে না হয় তার জন্য ওরা গাছের গোড়ায় স্প্রে করছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। এটা কিন্তু একদম ডুয়ার্সের পাশেই এই ফার্ম, আর অনেকটা বড় জায়গা নিয়ে। এই দেখো না, জাস্ট গাছটা দেখো কত বড় গাইস। এখন বেরোচ্ছি, অনেকটা ঘুরলাম আর প্রচুর ঘেমে একদম ভেতরটা প্রচুর গরম। তখন বেরোচ্ছি, আবার পরে আসবো যখন পাকবে। আর সত্যি কথা বলতে না যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ফলের বাগান গাইস, কতগুলো দেখো। ফাইনালি একটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ কত সুন্দর, কোনো পাকেনি। এই একটা নিয়ে নিচ্ছি, এটা এমনিতেও পাকেনি, এটা পড়েই যেত, এটা নিয়ে নিচ্ছি। বেরোচ্ছি এখন এখান থেকে, প্রচুর গরম। আর একটা নিয়ে নিচ্ছি, আর এখন নদী পার করব করে বেরোবো। ঢোকার শুরুর এই গাছ জায়গাটা দেখো, সব থেকে এই গাছটাতে অনেকটা বেশি। আর এখানে ইলেকট্রিক ওয়্যার লাগানো আছে, আমরা পার হবো এখন। ওটা লাগবে না, এমনিই হয়ে যাবে, এটা দিয়ে হয়ে যাবে। পার হয়ে গেলাম, আর এখান থেকে দেখো কত সুন্দর ভিউ, এত সুন্দর নদীর পাশে এত সুন্দর বাগান, খুব সুন্দর দেখো। তো গেটটা আমরা লাগিয়ে দিচ্ছি, ফাটিয়ে দেখবো আর কেমন লাগে খেতে সেটাও দেখবো। চলো। রসে ভরপুর, রসে ভরপুর গাছ, পাকেনি তাও খাচ্ছে কেমন এখনই জাস্ট টেস্ট ভাই, পাকলে ওরা আরটু মিষ্টি হবে। আরও মিষ্টি হবে না? তো ওটাই আমি বললাম যে এখনই টেস্ট লাগছে গাইস। বেস্ট বেস্ট। যখন দুর্গাপূজার পরপরই আসবো। তো গাইস দুর্গাপূজার পরে আবার আসবো, পাকবে, আবার এখান থেকে নিয়েও যাবো এবং তোমাদেরকে দেখাবো। পুরোটা খেয়ে নিলি? না আছে তো, আমাকে একটু দে। এরকম টেস্ট লাগছে না এখন, মনে হচ্ছে আরও দুইটা নিয়ে আসলাম তাহলে ভালো হতো। তবে আরেকটা জিনিস বলে রাখি, আমরা কিন্তু পারমিশন নিয়ে ভেতরে ঢুকেছি। সম্পূর্ণটা রেস্ট্রিক্টেড, পুরোটাই এই পুরো এলাকাটা কিন্তু পুরো রেস্ট্রিক্টেড, যে কেউ আসতে পারে না। তো আমরা পুরো পারমিশন নিয়েছি, প্রপার পারমিশন ছিল, তার জন্য আমরা এখানে ঢুকতে পেরেছি, নাহলে কিন্তু কারোর জন্যই অ্যালাউ না। তো হ্যাঁ, চারিদিকে কারেন্টের ওয়্যার আছে, তো কেউ এইভাবে হুটহাট করে এসো না। জাস্ট ফর ইনফরমেশনের জন্য আমি এখানে এসেছি, আর পারমিশন নিয়ে ওদের কাছে গেছি, দেখিয়েছি। তো এটাই তোমাদের জানানোর ছিল। বাকি আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। তো এত অবধি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার। কী ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই অ্যান্ড রাইট সেফ গাইস, বাই বাই। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। ইয়েস, বাই বাই। ওষুধ দিচ্ছে, এটা দেখো, এই জলের মধ্যে ওষুধ গুলিয়ে স্প্রে করতে নিয়ে যাচ্ছে এদিক দিয়ে।